সিঙ্গেল বোর্ড কম্পিউটার মানেই দারুণ কিছু। আজকের ভিডিওতে আমরা দুইটি সিঙ্গেল বোর্ড কম্পিউটার দেখব, জানবো এগুলো সম্পর্কে বিস্তারিত। মাস 2 আগে আমরা VIM4 SBC বিষয়ে জেনেছিলাম। খুবই ছোট কার্ড সাইজ হলেও এটি একটি কম্পিউটার সিস্টেম। লিনাক্স এবং অ্যান্ড্রয়েড চালিত একটি ফুল কম্পিউটার এটা। 2 পর্বে এটা বিষয়ে আমরা বিস্তারিত দেখেছিলাম, জেনেছিলাম হার্ডওয়্যার ইনফরমেশন এবং সফটওয়্যার এক্সপেরিয়েন্স। VIM4 SBC ম্যানুফ্যাকচার করেছে Khadas.com। এমলজিক A311D2 অক্টাকোর সিপিইউর সাথে মালি G52 জিপিইউ মিলে VIM4 খুবই চমৎকার একটি মিনি SBC। এটায় 8GB LPDDR4 র্যামের সাথে আছে 32GB eMMC 5.1 মেমোরি সিস্টেম। আরও অনেক সুবিধা নিয়ে VIM4 ছোটোর মধ্যে একটি বেস্ট SBC। তবে আজ 20 সেপ্টেম্বর 2022 তারিখ Khadas লঞ্চ করল চমৎকার আরও দুইটি লেটেস্ট SBC। রিভিউ ইউনিটগুলো ইতিমধ্যে আমার হাতে পৌঁছে গেছে। অতএব আজকের ভিডিওতে আমরা নতুন দুইটি সিঙ্গেল বোর্ড কম্পিউটার দেখব, যথাসম্ভব সংক্ষেপে জানব দুইটি SBC বিষয়ে। এমনই একটি বক্সে দুইটি সিঙ্গেল বোর্ড কম্পিউটার এসেছে, চলুন খুলে দেখি কেমন SBC রয়েছে বক্সের মধ্যে। Khadas প্রডিউসড সিঙ্গেল বোর্ড কম্পিউটারগুলো সাইজে ছোট হয়, বরাবরের মতো এগুলোও সাইজে বেশ ছোট। খুবই সহজে বোঝা যাচ্ছে বক্সের সাইজ দেখে। দুইটি আলাদা সাদা বক্স আমরা দেখতে পাচ্ছি। ইন্টারন্যাশনাল মার্কেটে এই দুটি আজই রিলিজ হয়েছে। এগুলোর দাম সহ বিস্তারিত জানতে লিঙ্ক পাবেন ডেসক্রিপশনে। প্রথম এই বক্সে Edge2 SBC রয়েছে, একটি আর্ম বেসড সিঙ্গেল বোর্ড কম্পিউটার। Khadas Edge2 দুইটি ভার্সনে রিলিজ হয়েছে। প্রো মডেলে 16GB র্যাম সাথে 64GB রম, বেসিক মডেলে 8GB র্যাম এবং 32GB রম। র্যাম এবং রমে ভেরিয়েন্ট থাকলেও সিপিইউ সেম। আমার হাতে এটা রয়েছে বেসিক মডেল। বক্সের পেছনে SBCর সংক্ষিপ্ত তথ্য লেখা আছে। এখানে লেখা রয়েছে Edge2 ARM PC, মেইন SoC রক চিপ RK3588S, র্যাম 8GB LPDDR4X, স্টোরেজ 32GB eMMC, ওয়াইফাই 802.11a, BGNACAX এবং ইনপুট পাওয়ার 9 ভোল্ট থেকে 20 ভোল্ট টাইপ সি পোর্ট। Khadasের পূর্ববর্তী SBCর মধ্যে এটা খুবই পাওয়ারফুল। চলুন খুলে দেখি কেমন দেখতে এই সিঙ্গেল বোর্ড কম্পিউটার। বক্সে প্রথমেই রয়েছে Khadas প্রদত্ত একটি কার্ড। এটার গায়ে ডকুমেন্টেশন ওয়েব লিঙ্ক আছে। লিঙ্কে প্রবেশ করলে সকল ডকুমেন্টেশন পাওয়া যাবে তাদের SBC বিষয়ে। এরপর রয়েছে ইউজার ম্যানুয়াল। ম্যানুয়ালে এপাশে ডিভাইস চালাতে বেসিক তথ্য লেখা আছে, কিভাবে অন করতে হয় এবং কিভাবে OS প্রিপেয়ার করতে হয় সবকিছুই উল্লেখ করা আছে সহজ ভাষায়। এরপর এপাশে আছে মডিউলটির ইন্টারফেস পরিচিতি, কোন পোর্টে কী কাজ হয় এবং কতগুলো IO কানেক্টিভিটি অপশন আছে বুঝে নেওয়া যায় এখান থেকে। ইউজার ম্যানুয়ালের পর রয়েছে ওয়াইফাই এবং ব্লুটুথ অ্যান্টেনা। 2 রকম কমিউনিকেশন সিস্টেমে দেয়া হয়েছে ডাবল অ্যান্টেনা। Edge2 মডিউলে ইথারনেট পোর্ট সরাসরি দেয়া নেই, এজন্য ওয়্যারলেস কানেক্টিভিটি খুবই গুরুত্বপূর্ণ এই SBCতে। সব শেষে বাকি রইল মেইন কম্পিউটার। একটি পাওয়ারফুল কম্পিউটার এতটা ছোট হতে পারে এটা বিশ্বাস করতেই যেন একটু কষ্ট হয়ে যায়। Edge2 সাইজে প্রায় ক্রেডিট কার্ডের সমান, রাসবেরি পাইয়ের সাথে কম্পেয়ার করলেও এটা প্রায় সমান সাইজ। Edge2 SBC তৈরি হয়েছে আলট্রা থিন ডিজাইনে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা স্লিম আর ছোট এই সিঙ্গেল বোর্ড কম্পিউটার। থিকনেস এবং সাইজের মতো ওজনেও এটা খুবই হালকা। মেপে ওজন পেয়েছে প্রায় 26 গ্রাম। এইটুকুর মধ্যেই তৈরি হয়ে গেছে একটি পূর্ণাঙ্গ কম্পিউটার। থিকনেস কম রাখতে এখানে দেখুন মোটা পোর্টগুলো এতে সেন্টার করে বসানো হয়েছে, যেন পোর্টের কারণে মডিউলটি মোটা হয়ে না যায়। VIM4 SBCর মতো এটার জন্যও আছে কুলিং কিট, যদিও এটার কুলিং কিট এখনও আমার হাতে পৌঁছায়নি। হাতে আসলে এটার পূর্ণাঙ্গ রূপ কেমন হয় চেষ্টা করব আপনাদের দেখিয়ে দিতে। চলুন জেনে নেই এটার হার্ডওয়্যার ইনফরমেশন। Edge2 SBC তৈরি হয়েছে হাই পারফরমেন্স ARM আর্কিটেকচার প্রসেসরে। ব্যবহৃত হয়েছে রক চিপ RK3588S, 8nm লিথোগ্রাফি প্রসেসে একটি 8 কোর 64-বিট CPU, 2.25 GHz কোয়াড কোর ARM Cortex A76 এবং 1.8 GHz এর কোয়াড কোর Cortex A55 CPU মিলে ব্যবহৃত হয়েছে 8 কোর CPU। মালি G610 কোয়াড কোর GPU থাকছে। 1 GHz GPU ফ্রিকোয়েন্সি 4K UI চালাতে সক্ষম। গ্রাফিক্স রেন্ডারিং ক্যাপাবিলিটি এতটাই ইমপ্রুভ করা হয়েছে, লার্জ স্কেল অনলাইন এবং 3A গেম সহ সাপোর্ট করে কনসোল গেমস। এটার গ্রাফিক্স ইঞ্জিন 8K ডিসপ্লে সাপোর্ট করে, 8K 60 FPS এ ভিডিও ডিকোড করতে পারে। ভিডিও এনকোডিং সাপোর্ট আছে 8K 30 FPS। Edge2 SBCতে বিল্ট ইন আছে 6 TOPS পারফরমেন্স NPU। মেইন স্ট্রিম ডিপ লার্নিং ফ্রেমওয়ার্ক এটা সাপোর্ট করে। চাইলে সাধারণ কম্পিউটার হিসেবে ব্যবহার করা যায়। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং, VR কিংবা এআর সহ ব্লকচেইন, স্মার্ট সিকিউরিটি, স্মার্ট হোম ইত্যাদি ডেভেলপমেন্টে অনেকটা অপ্রতিদ্বন্দ্বী কম্পিউটার এটা। Edge2 বেসিক মডেলে র্যাম আছে 8GB LPDDR4X, র্যাম ফ্রিকোয়েন্সি 2112 MHz, eMMC 5.1 স্টোরেজ আছে এটায়।
স্টোরেজ ক্যাপাসিটি 32 GB, আলট্রা ফাস্ট ওয়াইফাই 6 সাপোর্টেড এসবিসি এটা, সাথে বিল্ট ইন আছে লেটেস্ট ব্লুটুথ সাপোর্ট। পুরো মডিউলটিতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। আইও পোর্টের মধ্যে প্রথমে আছে একটি USB 2 পোর্ট, পাওয়ার ইনপুট পোর্ট হিসেবে পরেই আছে একটি টাইপ সি পোর্ট। এটাই পাওয়ার ইনপুট অবশ্যই হতে হয় PD সাপোর্টেড, 9 থেকে 20 ভোল্টের ডিসি ইনপুট হলেই চলতে পারে এই মডিউল। পরেই রয়েছে একটি ফুল সাইজ HDMI পোর্ট, HDMI 2.1 পোর্টের সাপোর্ট আছে 8K ভিডিও আউট। আরেকটি টাইপ সি পোর্ট আছে। এরপর টাইপ সি আউটপুট পোর্ট হিসেবে এটা কাজ করে, সেম পোর্টটি একই সাথে কাজ করে একটি ডিসপ্লে পোর্ট হিসেবে। সব শেষে রয়েছে আরেকটি USB পোর্ট, এটি একটি USB 3.0 পোর্ট, ফাস্টার ডেটা ট্রান্সমিশনে যেটা খুবই কাজে আসে। Edge2 SBCর অপর পাশে 3টি ক্যামেরা কানেক্টর রয়েছে। এখানে প্রতিটি রিবন টাইপ কেবল কানেক্টর। সিকিউরিটি ডিভাইস কিংবা AI ডেভেলপমেন্টে সাপোর্টেড ক্যামেরা কানেক্ট করতে হয় এসব পোর্টে। মডিউলটির অপর পাশে আরও 4টি রিবন কানেক্টর আছে। এখানে প্রথম 2টি আইও কানেক্টর, নানা রকম ইনপুট এবং আউটপুট মডিউল কানেক্ট করা যায় এই পোর্টগুলোতে। এরপর এটা হলো ডিসপ্লে কানেক্টর, দরকার মতো এখানে সাপোর্টেড ডিসপ্লে কানেক্ট করা যায়। পরপরই আরেকটি ডিসপ্লে কানেক্টর রয়েছে, অর্থাৎ সব মিলে এটা একই সাথে সাপোর্ট করে 4টি ডিসপ্লে আউট। ওয়াইফাই এবং ব্লুটুথ অ্যান্টেনা কানেক্টর আছে এখানে। পাশেই এখানে আছে PWM ফ্যান কানেক্টর, কুলিং কিটে থাকা ফ্যান কানেক্ট করতে হয় এই পোর্টে। রিয়েল টাইম ক্লকের জন্য বিল্ট ইন ব্যাটারি আছে এই মডিউলে, টাইম এবং কাস্টম সেটিংস এটা সেভ রাখতে পারে। এসবিসির এই প্রান্তে একটি মাইক্রোফোন রয়েছে, সেম আরেকটি মাইক্রোফোন রয়েছে এখানে। অপারেশন বাটন রয়েছে মডিউলটির ডান পাশে, এখানে প্রথমটি পাওয়ার বাটন, এরপর ফাংশন বাটন এবং সবশেষে এটা রিসেট বাটন। Edge2 সিঙ্গেল বোর্ড কম্পিউটারে মোটামুটি এটুকুই ছিল হার্ডওয়্যার ডিটেইলস। এসবিসি মডিউলটি এবার চালিয়ে দেখতে যথাযথ কানেকশন দেব। সব রকম কানেকশন হয়ে গেলে চলে যাব মনিটর স্ক্রিনে। খুবই সহজ কয়েকটি ধাপে এটাই অপারেটিং সিস্টেম ইনস্টল করা যায়। অপারেটিং সিস্টেম হিসেবে এটা আছে ডুয়াল OS, চাইলে লিনাক্স ব্যবহার করা যায় অথবা দরকার মতো ব্যবহার করা যায় অ্যান্ড্রয়েড সিস্টেম। এটাই লিনাক্স 5.1 কার্নেলে, প্রি ইনস্টলড আছে উবুন্টু ভার্সন 22.04। উবুন্টু ইনস্টল কমপ্লিট করলে ইন্টারফেসটি দেখতে হয় এরকম। উবুন্টুর যাবতীয় ফিচার্স এই ইন্টারফেসে পাওয়া যায়, খুবই স্মুথ এবং হাই পারফরমেন্স পাওয়া যায় লিনাক্স সিস্টেমে। অ্যান্ড্রয়েড সিস্টেমেও এটা কম যায় না। প্রি ইনস্টলড অ্যান্ড্রয়েড 12 ভার্সন এটাই আছে, ফুল ইনস্টলে পাওয়া যায় এমন ইন্টারফেস। অ্যান্ড্রয়েড পারফরমেন্স খুবই চমৎকার ছিল Edge2 SBCতে, হাই পারফরমেন্স হার্ডওয়্যার এবং মাল্টিপল OS সব মিলে Khadas Edge2 হতে যাচ্ছে একটি অপ্রতিদ্বন্দ্বী সিঙ্গেল বোর্ড কম্পিউটার। চলুন এবার অন্য এসবিসি দেখব। এটার মডেল VIM1s, এটাও Khadas প্রডিউসড আরেকটি এসবিসি, মূলত একটি বেসিক সিঙ্গেল বোর্ড কম্পিউটার। অপারেটিং সিস্টেম হিসেবে এটাতেও লিনাক্স আছে, সাথে আছে অ্যান্ড্রয়েড সিস্টেম। চলুন বক্স খুলে দেখি কেমন এই এসবিসি। বক্সে প্রথমেই থাকছে ডকুমেন্টেশন ওয়েব লিঙ্কের কার্ড, এরপর রয়েছে ইউজার ম্যানুয়াল। এটার বক্সেও অ্যান্টেনা রয়েছে, তবে Edge2 এর মতো এটাই ডাবল অ্যান্টেনা নেই। ব্লুটুথ এবং ওয়াইফাইয়ের জন্য রয়েছে সিঙ্গেল অ্যান্টেনা। সব শেষে রয়েছে VIM1s সিঙ্গেল বোর্ড কম্পিউটার। VIM4 কিংবা Edge2 মতো এটিও একটি সেম সাইজ এসবিসি, সাইজে এটাও ক্রেডিট কার্ডের সমান। খুবই ছোট অথচ এটি একটি ফুল কম্পিউটার। চলুন জেনে নেই এটার হার্ডওয়্যার ইনফরমেশন। VIM1s এ ব্যবহৃত হয়েছে কোয়াড কোর সিপিইউ মডেল Amlogic S905Y4, 2 GHz এর কোয়াড কোর Cortex A35 সিপিইউ, সাথে জিপিইউ আছে Mali G31। জিপিইউ ফ্রিকোয়েন্সি 850 MHz, যেটা 4K 60 FPS ভিডিও ডিকোড করতে পারে। ডিসপ্লে আউটপুটে আছে HDR10 এবং 10+ সাপোর্ট করতে পারে HLG HDR ভিডিও প্রসেসিং। এই মডিউলটিতে কো প্রসেসর আছে STM8S003, সাথে SPI ফ্ল্যাশ 32 MB, 2GB LPDDR4 র্যাম আছে এই এসবিসিতে, সাথে স্টোরেজ আছে 16GB eMMC 5.0। হাই স্পিড ওয়াইফাই এবং ব্লুটুথ সাপোর্ট আছে এই মডিউলে। চলুন দেখি ইনপুট এবং আউটপুট ব্যবস্থা এতে কি রয়েছে। প্রথমে একটি ফুল সাইজ USB পোর্ট আছে, এটা সাধারণ USB 2 পোর্ট। এরপর রয়েছে এটার পাওয়ার ইনপুট পোর্ট। পাওয়ার ইনপুটে এটাও টাইপ সি পোর্ট আছে, 5 ভোল্ট ইনপুট হলেই চলতে পারে এই এসবিসি। একটি ফুল সাইজ HDMI পোর্ট আছে। এরপর এটা ম্যাক্সিমাম 4K রেজুলেশনে ভিডিও আউটপুট দেয়। রয়েছে ডাইনামিক HDR সাপোর্ট। পরেই আছে একটি 100 Mbps ল্যান পোর্ট। সব শেষে আছে আরেকটি ফুল সাইজ USB পোর্ট, এটাও USB ভার্সন 2 পোর্ট। VIM1s এ মেমোরি এক্সপান্ড অপশন আছে, এজন্য মডিউলটির নিচে রয়েছে একটি হাই স্পিড মাইক্রোএসডি মেমোরি কার্ড স্লট। এক্সটার্নাল ইনপুট এবং আউটপুটের জন্য এখানে রয়েছে রিবন কানেক্টর। সাপোর্টেড আইও মডিউল এটায় কানেক্ট করতে হয়।
এরপর পাওয়া যায় নানা রকম ইনপুট এবং আউটপুট সুবিধা। মডিউলটির উপরে এখানে আছে অ্যান্টেনা কানেক্টর। এটায় কানেক্ট করতে হয় শুধুমাত্র একটি অ্যান্টেনা। এপাশে একটি PWM ফ্যান কানেক্টর আছে। ডাইনামিক স্পিড কন্ট্রোল সিস্টেম আছে এই কানেক্টরে। এসবিসি সুইচিংয়ে বাটন সেট ডান পাশে আছে। এখানে প্রথমটি পাওয়ার বাটন, এরপর ফাংশন বাটন এবং সবশেষে রিসেট বাটন। 40 পিন হেডার আছে এই এসবিসিতে। এসব পিনে যথাক্রমে USB I2C, I2S SPDIF UART, PWM ADC GPIO সহ MCU সাপোর্ট আছে SWIM, NRST ইত্যাদি। অপারেটিং সিস্টেম হিসেবে এটাতেও আছে ডুয়াল OS। লিনাক্স 5.4 কার্নেলে প্রি ইনস্টল করা আছে উবুন্টু 22.04 ভার্সন। আরও প্রি ইনস্টল করা আছে অ্যান্ড্রয়েড OS, এটাই প্রি ইনস্টল করা আছে অ্যান্ড্রয়েড 11। মোটামুটি এই ছিল VIM1s এর হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইনফরমেশন। আজকের ভিডিওতে আমরা দুইটি এসবিসি বিষয়ে জানলাম, পাওয়ারফুল Edge2 SBC এবং বেসিক SBC VIM1s। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। নিত্য নতুন সিঙ্গেল বোর্ড কম্পিউটার এবং গ্যাজেট বিষয়ে নিয়মিত জানতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, সাথে অবশ্যই অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।